পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন যে, হে নবী মুহাম্মদ, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে যেন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, অনুসরণ করে, সুন্নাহ মোতাবেক চলে। কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, তামাম পৃথিবীর মানুষ মুসলিম মিল্লাত আজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তাদের জান মাল, তাদের ইজ্জত, তাদের সম্মান সব কিছুই নবীর ভালোবাসায় বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর মধ্যে একটি ঘটনা আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন ঘটনাটি। মদিনার মধ্যে খেজুরের আবাদ, খেজুরের বাগান ছিল পরিমাণে অনেক বেশি। তো একজন এতিম বালক তার নিজের খেজুরের বাগানটিকে অন্যদের থেকে পৃথক করবার জন্য তার দেয়ালটাকে সোজা করতে চেয়েছিল। তো এতিম বালক প্রতিবেশী একজন ভাইয়ের একটি বাঁকা খেজুর গাছের কারণে তার বাগানটিকে সে সোজা করতে পারছিল না। তাই সে তাকে বলল যে, ভাই, আল্লাহ তো আপনাকে অনেক সম্পত্তি দিয়েছেন, আমি অসহায়, আমি এতিম, আমার এই বাগানের পাঁচিলটাকে আমি সোজা করতে পারছি না আপনার একটি গাছের কারণে, দয়া করে আপনি আপনার এই গাছটি আমাকে দিয়ে দেন। তো এতিম বালক চিন্তা করলো যে হয়তো সে বলবে আর মালিক তাকে এই গাছটি দিয়ে দিবে। তাই এতিম বালক চিন্তা করলো, হয়তো যদি আমার প্রতিবেশী ভাইয়ের কাছে বলি, ভাই, আমার বাগানের দেয়াল সোজা করবার জন্য আপনার কাছে আমি একটি গাছের আবদার জানাইছি, আমার দেয়ালটাকে আমি সোজা করতে পারতেছি না আপনার গাছের কারণে, ও ভাই, আপনি যদি আমাকে ওই গাছটা দিয়ে দেন তাহলে আমি আমার বাগানের পাঁচিলটাকে সোজা করতে পারবো। এতিম বালকের কথা শুনে বলে, না না, আমি তোমাকে দিব না। এতিম বালক বলে, যদি তুমি এটা এমনিতেই না দাও তাহলে আমি এতিমের কাছে বিক্রি করে দাও। এরপরে মালিক বলে, না না, আমি বিক্রিও করব না, তোমাকে হাদিয়াও দিব না। কয়, ভাই, তাহলে আমি পাঁচিল সোজা করব কি করে? আমার তো পাঁচিল সোজা করা সম্ভব হবে না তোমার গাছের কারণে। কয়, সেটা তোমার বিষয়, তোমার পাঁচিল সোজা করবে না কি করবে সেটা আমি জানি না। বারবার মালিকের সাথে কথা হয়, মালিককে বলে, ভাই, তুমি আমাকে এমনিতেই দিয়ে দাও, না এমনিতেই দেওয়া যাবে না, বিক্রি করে দাও, না বিক্রিও করা যাবে না, হাদিয়া দাও, তাও করা যাবে না, তাহলে কি করা যায়? এতিম বালক চিন্তা করলেন, হয়তো যদি আমি ওই মদিনাওয়ালা নবীর কাছে যাই আর মদিনার নবীর কাছে গিয়ে আবদার জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাগানের পাঁচিল সোজা করবার জন্য, আমার দেয়ালটাকে সোজা করবার জন্য আমার প্রতিবেশী ভাই তার একটি গাছ প্রতিবন্ধক হয়ে গিয়েছে, হয়তো হাবিব আপনি যদি একটু সুপারিশ করেন তাহলে হয়তো ওই ব্যক্তি তার গাছটা আমাকে দিয়ে দিবে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন চিন্তা করলেন এই এতিমের কি করে উপকার করা যায়। এতিমকে বলে, ভালো, যাও তুমি ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো, দেখি কি করা যায়। ওই ব্যক্তিকে যা বলে পয়গম্বর আপনাকে ডাকে। ব্যক্তি আসছে পয়গম্বরের দরবারে, আর পয়গম্বর বলে, ও ভাই, তোমার প্রতিবেশী ভাই একটি পাঁচিল সোজা করতে চাই, তার বাগানটাকে তোমার বাগান থেকে আলাদা করতে চাই, যদি তুমি শুধু ওই গাছটা দিয়ে দাও, যে গাছের কারণে তার পাঁচিল দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলেই তো আর কোনো সমস্যা হয় না, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। কই, না না নবী, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। নবী বলে, যদি তুমি তাকে না দাও, আমি নবীকে দিয়ে দাও,
কই না নবী, আপনাকেও আমি দিব না। নবী চিন্তা করলেন তাহলে কি করা যায়। নবী বলে, যদি তুমি আমার কাছে হাদিয়া না দাও, বিক্রি করে দাও। কই না না, বিক্রিও করা যাবে না। কই বিক্রি যদি না করো কি করবা? কই নবী, আমি এমনিতেও দিব না, হাদিয়াও দিব না, আপনাকেও দিব না। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও শুনে রাখো, যদি দুনিয়ার মধ্যে এই গাছটা তুমি দিয়ে দাও, তাহলে জান্নাতের ময়দানে আমি নবী তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের ব্যবস্থা করে দিব। ওই পাষাণ হৃদয়ওয়ালা বলে, না না, জান্নাতের গাছের দরকার নাই, জান্নাতের গাছের দরকার নাই। আর এটা নবীর আদেশ ছিল না, কিন্তু নবীর অনুরোধ ছিল যে তোমার গাছটা যদি তুমি দিয়ে দাও, তাহলে ওই এতিম বালক তার বাগানটাকে সোজা করতে পারবে, দেয়ালটা দিতে পারবে। এই করুণ অবস্থায় সাহাবায়ে কেরাম সামনে বসা। আরে পয়গম্বরের সাহাবী, যাদের জান মাল পয়গম্বরের জন্য দেওয়ার জন্য সবসময় তৈয়ার, সাহাবীদের মধ্যে চিন্তায় পড়ে গেল সাহাবায়ে কেরাম, কে যেন, কারা যেন, কখন যেন এই পয়গম্বরের আশাকে পূরণ করে দেয়। এই জন্য এই সাহাবী চিন্তা করতেছে কি করা যায়, এতিম বালকের এই আশা কি করে পূরণ করা যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই করুণ অবস্থা দেখে চিন্তা করলেন, কি করে আমার হাবিবের ওই দাবিটা পূরণ করা যায়। এই জন্য চিন্তা করলেন। ওই সাহাবীর নাম হলো, হাদিসের পাতায় লেখা হয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পূর্বের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এতিমটাকে ওই ঘাস যদি দিয়ে দাও তাহলে তার বাগান সোজা করতে পারবে। তো আবু দাহদা ওই সামনে উপস্থিত বসা ছিলেন। আবু দাহদা চিন্তা করলেন, এই তো সুযোগ, যদি কোনোভাবে যদি আমি আল্লাহর জান্নাতের খেজুরের গাছের মালিক হয়ে যাইতে পারি। এই জন্য নবীকে বলে, ও নবী, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আবু দাহদা ওই গাছটাকে কিনে দেই, তাহলে কি আমি ওই গাছের বদলায় জান্নাতের গাছের মালিক হব কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমিও জান্নাতের গাছের মালিক হইতে পারবা। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, যে কোনো মূল্যেই আমি ওই জান্নাতের গাছের মালিক হয়ে যাব।